আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ বিবিএ ভর্তি পরীক্ষা 2012-13 সেশনের প্রশ্ন সমাধান গণিত পাঠটুকু। অঙ্ক শুরু হবে 31 নম্বর অঙ্ক দিয়ে। 31 নম্বর অঙ্ক ছিল দ্য রেশিও অফ কামাল স্যালারি অ্যান্ড বশির স্যালারি ইজ 3:2. দ্য রেশিও অফ বশির স্যালারি টু ইমরান স্যালারি ইজ 3:1. হোয়াট ইজ দ্য রেশিও অফ কামাল স্যালারি টু ইমরান স্যালারি? তো এখানে বলা আছে যে কামালের স্যালারি এবং বশিরের স্যালারি যে রেশিও সেটা হচ্ছে 3:2, আর বলা আছে বশিরের স্যালারি এবং ইমরানের যে স্যালারি আছে তার রেশিও হচ্ছে 3:1. তাহলে আমাদের এটা হচ্ছে বশিরের, এখানে এটা বশিরের, সেই ক্ষেত্রে এটাকে আমাদের এটা সমান করতে হবে। সমান করার ক্ষেত্রে আমরা এটাকে 3 দ্বারা গুণ করব আর এটাকে গুণ করব হচ্ছে 2 দিয়ে। তো এটাকে 3 দ্বারা গুণ করলে আসবে 3 × 9:6, আর এটা আসবে হচ্ছে 3 × 6:2. তাহলে এখন আমরা লিখতে পারবো কামাল বশির ইমরান ইকুয়াল টু আসবে হচ্ছে 9:6:2, কারণ 6 আর 6 সমান হয়ে গেল, দুইটাই বশিরের। সেক্ষেত্রে 9:6:2 হবে রেশিওটা। প্রশ্ন করা হয়েছে যে কামাল এবং ইমরানের স্যালারি রেশিও কত। তো কামাল এবং ইমরান অর্থাৎ 9:2, তাহলে কামাল ইমরান ইকুয়াল টু আসবে 9:2। তো 9:2 হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 32। নাম্বার 32-তে বলা আছে ইফ এক্স ইজ অ্যান ইন্টিজার সাচ দ্যাট 2x - 5 ইজ স্মলার দেন অর ইকুয়াল টু 16 অ্যান্ড 5x - 7 ইজ গ্রেটার দেন 26, দেন হুইচ অফ দ্য ফলোয়িং মাস্ট বি ট্রু? অর্থাৎ বলা আছে 2x - 5 ইজ স্মলার দেন অর ইকুয়াল টু 16, আর এটা বলা আছে হচ্ছে 5x - 7 ইজ গ্রেটার দেন 26। এটা যদি আমরা সমাধান করি তাহলে পাবো 2x ইজ স্মলার দেন অর ইকুয়াল টু 16 এর সাথে 5 যোগ হয়ে যাবে, আসবে হচ্ছে 21, বা x ইজ স্মলার দেন অর ইকুয়াল টু আসবে হচ্ছে 21/2, বা x ইজ স্মলার দেন অর ইকুয়াল টু আসবে হচ্ছে 10.5। আর এটা যদি করা হয় তাহলে করতে হবে হচ্ছে 5x ইজ গ্রেটার দেন 7 এর সাথে 26 যোগ হয়ে যাবে হচ্ছে 33, বা x ইজ গ্রেটার দেন হবে হচ্ছে 33/5, বা x ইজ গ্রেটার দেন আসবে 6.60। অর্থাৎ তাহলে বলা যায় যে x এর মান হচ্ছে 10.5 অর্থাৎ 10.5 এর চেয়ে ছোট এবং 6.6 এর চেয়ে বড়। তাহলে অপশন থেকে দেখা যায় 7 ইজ স্মলার দেন অর ইকুয়াল টু x ইজ স্মলার দেন অর ইকুয়াল টু 10, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 33। নাম্বার 33-তে বলা আছে a triangle has a perimeter of 13. The two shorter sides have integer length equal to x and x plus 1. Which of the following could be the length of the other side? অর্থাৎ আরেকটা সাইডের লেংথ কত হতে পারে? এই ক্ষেত্রে আমাদের দুইটা বাহু দেওয়া আছে। আমরা জানি ত্রিভুজের 3 বাহুর সমষ্টি বের করতে গেলে ছোট যে 2 বাহু হবে এই 2 বাহুর সমষ্টি হবে হচ্ছে অপর যে বড় বাহুটা আছে তার চেয়ে বড়। সেই ক্ষেত্রে আমাদের এটা যদি ছোট 2 বাহু হয় তাহলে টোটাল যদি 13 হয়, 13কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 6.5। অর্থাৎ ছোট 2 বাহুর যোগফল যা হবে অপরটা তার চেয়ে কম হতে হবে। সেই ক্ষেত্রে এই 2 বাহু যদি আমার 6.5 ভাগে আসে সেই ক্ষেত্রে আমরা একটা যদি 7 হয় আর এটা যদি 6 হয় তাহলে গিয়ে সম্ভব হয়। অর্থাৎ ছোট 2 বাহুর দৈর্ঘ্য এটা হয় এবং এটা হলে সম্ভব হয়, এছাড়া সম্ভব হয় না। সেই ক্ষেত্রে অপর বাহুর দৈর্ঘ্য অবশ্যই 6 হতে হবে। 6 হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 34। নাম্বার 34-এ বলা আছে ইফ এক্স অ্যান্ড ওয়াই আর বোথ পজিটিভ ইন্টিজার্স অ্যান্ড এক্স ওয়াই ইকুয়াল টু 156, হোয়াট ইজ দ্য স্মলেস্ট পসিবল ভ্যালু অফ এক্স মাইনাস ওয়াই? তো এক্স ওয়াই দেওয়া আছে হচ্ছে 156। তো এটাকে আমরা ভাগ করে করে আসবো, অর্থাৎ 156কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাওয়া যাবে হচ্ছে 78, আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আসবে হচ্ছে 39, আবার ভাগ করা যায় হচ্ছে 3 দ্বারা তাহলে আসবে 13। তাহলে লেখা যায় 2 × 2 × 3 × 13। বের করতে বলা হচ্ছে এক্স মাইনাস ওয়াই। সেই ক্ষেত্রে এক্স এবং ওয়াইয়ের মানগুলি আমি কাল্পনিকভাবে নেই তাহলে আসবে 3 × 6 × 12, এইটুকু করলে আসে হচ্ছে 12, এইটুকু করলে আসে হচ্ছে 13, অর্থাৎ 12 × 13 যদি করি আমরা, অর্থাৎ এক্সের ভ্যালু যদি আমরা ধরি 13 আর ওয়াইয়ের ভ্যালু যদি ধরি আমরা 12, তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু আসে হচ্ছে 1। তাহলে 1 হবে হচ্ছে স্মলেস্ট পসিবল ভ্যালু, যেটা হবে তাদের বিয়োগফলের সমান, অর্থাৎ এক্স মাইনাস ওয়াইয়ের স্মলেস্ট পসিবল ভ্যালু হবে হচ্ছে 1। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 35। নাম্বার 35-এ বলা আছে দ্য অ্যাভারেজ অফ 2 নাম্বার ইজ 2x plus 1 if one of the number is x minus 2 then the other number is, এটা একদম ইজি কোয়েশ্চেন।
দুইটা নাম্বারের এভারেজ বলা আছে হচ্ছে 2x + 1। এভারেজ যদি 2x + 1 হয় তাহলে যোগফল হবে 2 × 2x + 1। আর একটা নাম্বার বলা আছে x - 2। তাহলে এই দুইটা থেকে যদি আমি x - 2 বিয়োগ করি তাহলে যে নাম্বারটা পাওয়া যাবে সেটা হবে অপর নাম্বারটা। তাহলে এটা আসবে 4x + 2 - x + 2। এটা করলে পাওয়া যাবে হচ্ছে 3x + 4, অর্থাৎ 3x + 4 হবে অপর সংখ্যাটি। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 36। নাম্বার 36-এ বলা আছে ইফ n is greater than 0 which of the following must be true। এই অপশনগুলোর মধ্যে আমরা যদি n² + 1 / n is greater than 1 দেখি তাহলে এটা পসিবল হবে, কারণ হচ্ছে n একটা পজিটিভ নাম্বার। যেহেতু n পজিটিভ নাম্বার সেহেতু এটা যদি আমরা করি তাহলে পাবো n + 1/n greater than 1। এখন যদি আমরা ভগ্নাংশ হিসেবেও ধরি তাহলে সাপোজ আমরা এটাকে 0.5 ধরলাম, তাহলে এটা আসবে হচ্ছে 0.5 প্লাস এটা আসবে হচ্ছে 1/0.5। সেক্ষেত্রে এটা উল্টে গেলে আরও বড় হয়ে যাবে, একের চেয়ে বড় সবসময় এটা হবে। সেই ক্ষেত্রে যেহেতু প্লাস আছে সেই ক্ষেত্রে এটা ভগ্নাংশ যাই করেন না কেন একের চেয়ে বড় হবে। আর যদি পজিটিভ নাম্বার ভগ্নাংশ হচ্ছে বড় নাম্বার ধরেন তাহলে এটা একের চেয়ে বড় হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না, এটা সবসময় একটা পজিটিভ নাম্বার হবে। সেই ক্ষেত্রে অপশন হবে এটা ট্রু হবে। তারপর অঙ্ক নাম্বার 37। নাম্বার 37-এ বলা আছে দ্য অ্যারিথমেটিক মিন অফ 3x - 8 and another number is 5x, the arithmetic mean of other number and 3x is। অর্থাৎ বলা আছে অ্যারিথমেটিক মিন 3x - 8 এবং অন্য একটা নাম্বারের অ্যারিথমেটিক মিন হচ্ছে 5x, এবং তাহলে অন্য একটা নাম্বার যেটা ধরা হয়েছিল সেটার সাথে 3x এর অ্যারিথমেটিক মিন কত। তো যেহেতু অ্যারিথমেটিক মিনের কথা বলা আছে সেহেতু আমরা ধরে নেই হচ্ছে 3x - 8 এটা একটা সংখ্যা, প্লাস ধরি যে আদার নাম্বারটা আছে ওই আদার নাম্বারটা ইকুয়াল টু হবে তাহলে এই 5x যেহেতু অ্যাভারেজ তাহলে এটাকে 2 দ্বারা গুণ করলে পাওয়া যাবে, বা এটা লেখা যাবে হচ্ছে 3x - 8 প্লাস আদার নাম্বার ইকুয়াল টু আসবে হচ্ছে 10x, বা আদার নাম্বার ইকুয়াল টু আসবে হচ্ছে 7x + 8। তো 7x + 8 হচ্ছে ওই আদার নাম্বারটা। এখন জিজ্ঞাসা করা হয়েছে যে আদার নাম্বার এবং 3x এর অ্যাভারেজ কত। তাহলে 3x প্লাস এই আদার নাম্বারটা হচ্ছে 7x + 8, যদি 2 করি ভাগ তাহলে অ্যাভারেজ পাওয়া যাবে। তাহলে এটা আসবে হচ্ছে 10x + 8/2 ইকুয়াল টু আসবে হচ্ছে 5x + 4, অর্থাৎ 5x + 4 হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 38। নাম্বার 38-এ বলা আছে 120 chocolates were equally distributed among the students present in the class. If there were 4 more students, each of them would have received 1 more chocolates. How many students were there present in the class? তো আমরা ধরে নেই প্রেজেন্ট ছিল হচ্ছে 1 স্টুডেন্ট, তাহলে চকলেট ছিল হচ্ছে 120টা। 120টা যদি একজনকে ভাগ করে দেওয়া হতো তাহলে 120 - x পেত। এখন ছাত্র সংখ্যা 4 জন বেড়ে গেল, বেড়ে যাওয়ার ফলে ছাত্র সংখ্যা হয়ে গেল হচ্ছে x + 4। তাহলে আসবে হচ্ছে 120 / x + 4। এইটার বিয়োগফল হবে হচ্ছে 1, কারণ হচ্ছে আগের চেয়ে একটা চকলেট এখন কম পায়। তো এটা ক্যালকুলেশন করে নিজেরা করে নেবেন। এটা ক্যালকুলেশন করতে করতে এক সময় আসবে x² + 4x - 480 = 0, বা এটা মিল টার্ম করলে আসবে হচ্ছে x² + 24x - 20x - 480 = 0, বা যদি x কমন নেই তাহলে আসবে হচ্ছে x + 24 - 20 কমন নিলে আসবে হচ্ছে x + 24 = 0। অতএব লেখা যায় x - 20 = 0, x + 24 = 0, x = -24। ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, সেই ক্ষেত্রে x = আসবে হচ্ছে 20। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 20 জন। এটি হবে প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 39। নাম্বার 39-এ বলা আছে ইফ a + b - c = d and a - b + c = e, then which of the following represents the value of a। অর্থাৎ বলা আছে a + b - c = d, আর এটা বলা আছে a - b + c = e। তো এই দুইটা ইকুয়েশন যদি আমরা যোগ করি তাহলে পাবো 2a, এটা কাটা যাবে, এটা কাটা যাবে, = d + e পাওয়া যাবে, বা এখান থেকে এর ভ্যালু পাওয়া যাবে হচ্ছে d + e/2 = লেখা যায় হচ্ছে 0.5 × d + e, অর্থাৎ 0.5 × d + e হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 40। নাম্বার 40-তে বলা আছে ইন দ্য ডায়াগ্রাম xb is parallel to yd, ac = cd, কোণ XAC = 130 degree and কোণ ABD = 90 degree, ক্যালকুলেট কোণ ABD। অর্থাৎ এরকম দেওয়া আছে, এটা হচ্ছে B, এটা হচ্ছে D, এখানে আছে
এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তো এই ক্ষেত্রে প্রশ্নে বলা আছে এক্স এ সি, অর্থাৎ এক্স এ সি এই কোণটা দেওয়া আছে হচ্ছে 130 ডিগ্রি। আর বলা আছে এসি ইকুয়াল টু সিডি, অর্থাৎ এসি ইকুয়াল টু সিডি এই দুটো দেওয়া আছে। আর বলা আছে হচ্ছে কোণ এডিবি, অর্থাৎ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। বের করতে হবে হচ্ছে এবিডি, অর্থাৎ এই কোণটা বের করতে হবে। যেহেতু এই দুইটা বাহু প্যারালাল, তাহলে এই কোণের সমান হবে এই কোণ, কারণ একান্তর কোণ বলে সেই ক্ষেত্রে এটা হবে 130 ডিগ্রি। যদি এটা 130 ডিগ্রি হয়, আর এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের 180 মাইনাস 130 ইকুয়াল টু আসবে হচ্ছে 50 ডিগ্রি। তাহলে এই বাহু সমান, সেই ক্ষেত্রে এই কোণ সমান, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 25। তাহলে এটা আসবে হচ্ছে 25 ডিগ্রি, এটা আসবে 25 ডিগ্রি। এখন কথা হচ্ছে এই টোটাল কোণটা হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি হয়, তাহলে 180 থেকে যদি আমরা 130 মাইনাস 25 করি, তাহলে পাওয়া যাবে হচ্ছে 25 ডিগ্রি। এটা হবে হচ্ছে 25 ডিগ্রি। এটা যদি 25 ডিগ্রি হয়, আর এটা 90 ডিগ্রি হলে এটা আসবে হচ্ছে 65 ডিগ্রি। তাহলে নির্ণয় উত্তর হবে হচ্ছে 65 ডিগ্রি। 65 ডিগ্রি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 41। নাম্বার 41-এ বলা আছে if phi is function such that x phi y equal to x minus y whole square, then what will be the value of x phi x minus y phi y y minus x? তো এখানে বলা আছে x phi y equal to লেখা যায় x minus y whole square। তো প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে যে x phi x minus y third bracket phi y phi y minus x third bracket এটা কত হবে। তো এখানে দেখেন x phi y বলতে বোঝাচ্ছে x minus y whole square। তাহলে এটা যদি x হয়, এটা যদি y হয়, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে x minus y whole square। এইটুকু হচ্ছে এইটুকুর হিসেবে কাজ, অর্থাৎ এই ফাংশন দিয়ে বোঝাচ্ছে ব্র্যাকেট হবে, হোল স্কোয়ার হবে, আর দুইটার ভিতরে মাইনাস হবে। এটা করলে পাওয়া যাবে হচ্ছে x minus x plus y whole square, এটা আসবে হচ্ছে y স্কোয়ার। এটা ফাই, এখানে লেখা যায় হচ্ছে একইভাবে y minus y plus x whole square ফাই, এটা আসবে হচ্ছে x স্কোয়ার। তাহলে ফাই x স্কোয়ার। তো y স্কোয়ার ফাই x স্কোয়ার, এইটা আবার যদি আমরা করি, তাহলে আবার আসবে হচ্ছে y স্কোয়ার মাইনাস x স্কোয়ার হোল স্কোয়ার। তো y স্কোয়ার মাইনাস x স্কোয়ার হোল স্কোয়ারকে আবার লেখা যায় হচ্ছে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে উত্তর হবে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার হোল স্কোয়ার। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 42। নাম্বার 42-তে বলা আছে ইন হোয়াট রেশিও শুড a 20% sugar solution be mixed with a 50% sugar solution so that the resultant solution has 40% sugar in it? তো আমরা ধরে নেই প্রথম সলিউশন x, দ্বিতীয় সলিউশন y পরিমাণ মিশাবো। তো প্রথম সলিউশনে বলা আছে 20% সুগার, তাহলে 0.2x হবে। আর দ্বিতীয় সলিউশনে বলা আছে হচ্ছে 50% সুগার, তাহলে 0.5y হবে। এই দুটো মিলিয়ে ইন টোটাল যে সলিউশন হবে x প্লাস y, তার মধ্যে থাকবে হচ্ছে 0.4 পরিমাণ। তাহলে 0.2x plus 0.5y equal to 0.4 into x plus y লেখা যায়। তাহলে 0.2x plus 0.5y equal to লেখা যায় 0.4x plus 0.4y, বা এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 0.2x equal to 0.1y, বা x by y equal to লেখা যাবে হচ্ছে 0.1 by 0.2 equal to লেখা যাবে 1/2, অর্থাৎ অনুপাত হবে 1:2, x is to y এর অনুপাত, অর্থাৎ x এর মিশ্রণ 1 পরিমাণ এবং y এর মিশ্রণ 2 পরিমাণ 1:2 অনুপাতে মিশালে সুগারের পরিমাণ হবে হচ্ছে 40%। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 43। নাম্বার 43-তে বলা আছে শিপ উইথ এ ফল্টি ইঞ্জিন sailed for only 7 hours over a period of 2 days and covered a distance of 59 kilometers. Its average speed on first day was 5 kilometers per hour, slower than that on the second day. But it sailed 3 hours longer on the first day than that on the second day. What was its average speed on the second day? অর্থাৎ সেকেন্ড ডে অ্যাভারেজ স্পিড জিজ্ঞাসা করা হয়েছে। তো আমরা ধরে নেই ফার্স্ট ডে যে আছে, ফার্স্ট ডের যে স্পিড আছে এটা ধরে নেই x, তাহলে সেকেন্ড ডের স্পিড হবে হচ্ছে x plus 5। আর ফার্স্ট ডের যে টাইম আছে
এবং সেকেন্ডের যে টাইম আছে ফার্স্ট ডের টাইমের ক্ষেত্রে বলা আছে বাট ইট সেড 3 আওয়ার্স লঙ্গার অন দ্য ফার্স্ট ডে, অর্থাৎ প্রথম দিনে সে 3 ঘন্টা বেশি রান করেছিল। তাহলে এটা হবে হচ্ছে টি আর এটা হবে হচ্ছে t+3। এখন যদি আমরা প্রশ্ন মতো হিসাব করি তাহলে বলা আছে 2 দিন মিলে অর্থাৎ t+3+t টোটাল মিলে হয়েছিল 7 ঘন্টা। তাহলে এখান থেকে আমরা বের করলে 2t আসবে 4 বা t আসবে হচ্ছে 2। তাহলে এটা আসবে হচ্ছে 5, এটা আসবে হচ্ছে 2 আওয়ার, অর্থাৎ 5 আওয়ার এবং 2 আওয়ার ছিল তাদের জার্নিটা ফার্স্ট ডে এবং সেকেন্ড ডেতে। তো দুইটা মিলে আমাদের অতিক্রম করে হচ্ছে 59 কিলোমিটার। তো 59 কিলোমিটার যদি হয় তাহলে আমাদের ফার্স্ট ডেতে টোটাল অতিক্রম করবে হচ্ছে x ইন্টু t+3 প্লাস সেকেন্ড ডেতে অতিক্রম করবে হচ্ছে 5 + x ইন্টু t ইকুয়াল টু হবে হচ্ছে 59। যেহেতু t এর মান আগে বের করা আছে, এটার মানটা বের করা আছে, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে 5x প্লাস 5 + x ইন্টু t হচ্ছে 2 ইকুয়াল টু 59, বা 5x প্লাস 10 প্লাস 2x ইকুয়াল টু 59, বা 7x ইকুয়াল টু 49, বা x ইকুয়াল টু আসবে হচ্ছে 7 আসলে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে হোয়াট ওয়াজ ইটস অ্যাভারেজ স্পিড অন দ্য সেকেন্ড ডে। সেকেন্ড ডের স্পিডটা হবে হচ্ছে আমাদের x + 5, অর্থাৎ x + 5 ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে 7 + 5 ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে 12, অর্থাৎ 12 কিলোমিটার পার আওয়ার হবে সেকেন্ড ডের স্পিড। এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 44। নাম্বার 44 এ বলা আছে a certain integer and when divided by 5 yields a remainder of 4, which of these cannot be an integer। অর্থাৎ বলা আছে n একটা ইন্টিজার যেটাকে 5 দ্বারা ভাগ করলে 4 ভাগশেষ থাকে। তাহলে 5x + 4 এই n এর মানটা ধরতে পারি আমরা। এটাকে কত দ্বারা ভাগ করা যায়? অপশনে দেখা যায় আছে 9 দ্বারা ভাগ করতে হবে n কে, আর এটা দেওয়া আছে হচ্ছে n/19, আর এটা দেওয়া আছে n/10, আর এটা দেওয়া আছে n/14। তো এখানে যদি আমরা x এর মান 1 বসাই তাহলে আসবে 9, সেই ক্ষেত্রে এটা দ্বারা বিভাজ্য হয়। x এর মান যদি 2 বসাই তাহলে এটার মান আসবে হচ্ছে 14, তাহলে 14 দ্বারা বিভাজ্য হয়। x এর মান যদি আমরা 3 বসাই তাহলে n/19 অর্থাৎ 19 দ্বারা বিভাজ্য হয়। আর x এর মান যাই বসাই না কেন এই 10 দ্বারা বিভাজ্য হবে না, কারণ হচ্ছে আমরা 4 যদি যোগ করি 5 গুণিতকের সাথে তাহলে লাস্ট যে ডিজিটটা হবে সেটা অবশ্যই 4 হবে অথবা 9 হবে। সেই ক্ষেত্রে 4 এবং 9 হলে 10 দ্বারা বিভাজ্য হবে না, সেই ক্ষেত্রে আনসার হবে হচ্ছে n/10, অর্থাৎ n/10 হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 45। নাম্বার 45 এ বলা আছে a trader purchased a box of apple at the rate of 90 টাকা per kg. It was found that 1/4 of the apple was already rotten. What must be the selling price of the apple per kg so that the trader doesn't make any loss or profit? অর্থাৎ বলা আছে 90 টাকা পার কেজি আপেল কিনেছিল সে এবং তার মধ্যে 1/4 পচে গিয়েছিল। এখন যদি সেলিং প্রাইস কত হবে যদি তার লাভ লস না হয়? তো ধরে নেই x কেজি কিনেছিল, তাহলে 90 টাকা করে যদি x কেজি কিনে তাহলে টোটাল আপেলের দাম হবে হচ্ছে 90x টাকা। এটা হচ্ছে তার কস্ট প্রাইস অথবা বাইং প্রাইস, যেটাই বলেন না কেন। এখন বলা হচ্ছে যে 1/4 পচে গেছে, 1/4 যদি পচে যায় বাকি থাকবে হচ্ছে 3/4, অর্থাৎ 3x/4 এই কেজি আপেল তার কাছে থাকবে। এইটুকু তার সেল করতে হবে এই 90x টাকায়, তাহলে তার কোনো লাভ অথবা লস হবে না। আমি আবার বলছি, এখান থেকে যেহেতু 1/4 পচে গেল অর্থাৎ x/4 পচে গেছে, তাহলে রিমেনিং আপেল থাকবে x - x/4। এটা করলে আসবে হচ্ছে 3x/4 কেজি, অর্থাৎ এই আপেলটুকু তার বিক্রি করতে হবে 90x টাকায়। তাহলে আমাদের যে সেলিং প্রাইস আসবে সেটা আসবে 90x ডিভাইডেড বাই 3x/4 ইকুয়াল টু আসবে হচ্ছে 90x/3x ইন্টু 4 ইকুয়াল টু আসবে হচ্ছে x কাটা থেকে 0 120 টাকা, অর্থাৎ 120 টাকা পার কেজি যদি সেল করে বাকি আপেলগুলো তাহলে তার লাভ লস কিছুই হবে না। এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 46। নাম্বার 46 এ বলা আছে when the integer n is divided by 3 the
quotient is p and the remainder is 1. When p is divided by 5, the quotient is q and the remainder is 2. What will be the remainder when n is divided by 5? তো আমরা এই থেকে লিখতে পারি হচ্ছে প্রথম ইকুয়েশন থেকে লিখতে পারি হচ্ছে 3p plus 1 equal to n, আর দ্বিতীয় স্টেটমেন্ট থেকে লিখতে পারি হচ্ছে 5q plus 2 equal to p. তো এখানে যদি আমরা p এর মানটা এখানে বসাই তাহলে আমরা n equal to পাবো হচ্ছে 3 into 5q plus 2 plus 1 equal to আসবে হচ্ছে 15q plus 6 plus 1 equal to আসবে হচ্ছে 15q plus 7 equal to লেখা যায় হচ্ছে 15q plus 5 plus 2. অর্থাৎ এইটুকু আমাদের 5 দ্বারা ভাগ করা যাবে, অর্থাৎ 5 দ্বারা ডিভিজিবল হবে এইটুকু অংশ, শুধুমাত্র এই অংশটুকু বাকি থেকে যাবে। সেই ক্ষেত্রে আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার হোয়েন n ইজ ডিভাইডেড বাই 5। তো n যখন 5 দ্বারা ভাগ করা হবে তখন এতটুকু ভাগ যাবে, এতটুকু অতিরিক্ত থাকবে, সেই ক্ষেত্রে রিমাইন্ডার হবে হচ্ছে 2। এই 2 হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 47, নাম্বার 47 এ বলা আছে if 4x minus 3y equal to 24 then what is the value of 2y minus 8 into x by 3। অর্থাৎ দেওয়া আছে 4x minus 3y equal to 24, বা এখান থেকে আমাদের বের করতে হবে হচ্ছে প্রশ্নে দেওয়া আছে হচ্ছে 2y minus 8 into x by 3। তো এই ইকুয়েশনটাকে আমরা 2 দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করলে আসবে হচ্ছে 8x minus 6y equal to আসবে হচ্ছে 48। এখন এটাকে আমরা উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করব, 3 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 8x minus 6y equal to 48 by 3 by 3। এটা করলে আসবে হচ্ছে 8 by 3 into x minus 2y equal to আসবে হচ্ছে 16। আমাদের প্রশ্নে খেয়াল করলে দেখব যে চেয়েছে 2y minus 8 into x by 3। তাহলে যদি মাইনাস কমন নেই তাহলে আসবে 2y minus 8 into x by 3 equal to লেখা যাবে, এটার সাইনও চেঞ্জ হবে -16, অর্থাৎ -16 হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 48, নাম্বার 48 এ বলা আছে হসপিটাল ট্রিটস 4 পেশেন্ট ইন দ্য ফার্স্ট আওয়ার, 8 পেশেন্ট ইন দ্য সেকেন্ড আওয়ার, 12 patients in the third hour and so on. Patient retained on nth hour is 4 more than the patient retained in n-1th hour. How many hours will it require to treat a total of 84 patients? অর্থাৎ বলা আছে একটা হসপিটালে 4 জনের চিকিৎসা দেওয়া হয় প্রথম ঘন্টায়, দ্বিতীয় ঘন্টায় 8 জন, তৃতীয় ঘন্টায় 12 জন। এইভাবে করে চিকিৎসা দিতে গেলে 84 পেশেন্টের চিকিৎসা দিতে গেলে কত সময় লাগবে? তো এটা ধারার অঙ্ক হিসেবে আমরা করতে পারি, অর্থাৎ প্রথমে 4, তারপরে 8, তারপরে 12, এইভাবে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের যোগফল হবে হচ্ছে 84। তো যোগফল 84 হলে আমরা সূত্র জানি Sn equal to n by 2 into twice a plus n minus 1 into d। তাহলে Sn এখানে 84 equal to n এর মানটা আমরা জানি না, অর্থাৎ কয় ঘন্টা লাগবে সেটা আমরা এখানে দেখতে পাবো। twice a 2 into 4 plus n minus 1, n এর মানটা আমরা জানি না, আর d এর মানটা হচ্ছে এই পার্থক্যটা, এটা হচ্ছে আমাদের 4, বা 84 equal to n by 2 8 plus 4n minus 4, বা 84 equal to n by 2 4 plus 4n। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এক সময় আসবে হচ্ছে n স্কয়ার প্লাস n মাইনাস 42 ইকুয়াল টু 0, বা মিডল টার্ম করলে আসবে হচ্ছে n স্কয়ার 6 7 42 প্লাস 7n মাইনাস 6n মাইনাস 42 ইকুয়াল টু 0, বা n কমন নিলে n প্লাস 7 মাইনাস 6 কমন নিলে n প্লাস 7 ইকুয়াল টু 0, বা n প্লাস 7 ইন্টু n minus 6 equal to 0, অতএব n plus 7 equal to 0, n equal to minus 7। তো ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, সেই ক্ষেত্রে n minus 6 equal to 0, n equal to 6, অর্থাৎ মোট 6 ঘন্টা সময় লাগবে। এই 6 হবে, অর্থাৎ 6 ঘন্টা হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 49, নাম্বার 49 এ বলা আছে ইন দ্য ফিগার AB is the diameter of the circle given that BAC equal to 40 degree, calculate ADC। অর্থাৎ একটা বৃত্ত দেওয়া আছে,
তো প্রশ্নে বলা আছে বিএসি অর্থাৎ এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি। প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে এডিসি অর্থাৎ এই কোণটা কত। তো এটা বের করতে গেলে যদি আমরা এটা যোগ করি তাহলে এই কোণটা হয় অর্ধবৃত্তস্থ কোণ। তো অর্ধবৃত্তস্থ কোণের মান হচ্ছে এক সমকোণ, সেই ক্ষেত্রে এটা মাস্ট বি 90 ডিগ্রি, আর এটা 90 ডিগ্রি, এটা 40 ডিগ্রি হলে এই ত্রিভুজের এই কোণটা হবে হচ্ছে 50 ডিগ্রির সমান। তো এই কোণটা যদি 50 ডিগ্রি হয়, তো আমরা জানি বৃত্তের ভিতরে অন্তর্লিখিত কোণ চতুর্ভুজের বিপরীত কোণ দুইটির সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ এই কোণ আর এই কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে। অর্থাৎ কোণ এডিসি যোগ কোণ এবিসি ইকুয়াল টু হবে হচ্ছে 180 ডিগ্রি, বা এডিসি অর্থাৎ কোণ এডিসি ইকুয়াল টু আসবে হচ্ছে 50 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা কোণ এডিসি ইকুয়াল টু আসবে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি ইকুয়াল টু আসবে হচ্ছে 130 ডিগ্রি। তাহলে 130 ডিগ্রি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 50। নাম্বার 50-তে বলা আছে আনোয়ার হ্যাজ thrice as much marble as Babu has. If Anwar gives 6 marble to Babu, then the ratio of marbles possessed by Anwar and Babu become 5:3. How many marbles does Anwar have? তো এখানে বলা আছে আনোয়ারকে যদি আমরা এ ধরি, বাবুকে যদি আমরা বি ধরি, তাহলে আনোয়ারের মার্বেল আছে হচ্ছে বাবুর মার্বেলের 3 গুণ, অর্থাৎ বাবু যদি x হয় আনোয়ার হবে 3x। এখন বলা হচ্ছে যে আনোয়ার যদি 6টি মার্বেল বাবুকে দিয়ে দেয়, তাহলে আনোয়ারের মার্বেল থাকবে হচ্ছে 3x - 6, আর বাবুর মার্বেল বাড়বে হচ্ছে 6টি। এটা হওয়ার পরে তাদের রেশিওটা হবে হচ্ছে 5:3 বা 5/3। তো এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 5x + 30 ইকুয়াল টু 9x - 18, বা 4x ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে 48, বা x ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে 12। তো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে হাউ মেনি মার্বেল ডাজ আনোয়ার হ্যাভ। তো আনোয়ারের মার্বেল কতগুলি আছে? আনোয়ারের মার্বেল হচ্ছে 3x, তাহলে a ইকুয়াল টু 3x, তাহলে 3 × 12 ইকুয়াল টু হবে হচ্ছে 36 মার্বেল, অর্থাৎ 36 হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 51। নাম্বার 51-এ বলা আছে ইফ x ইকুয়াল টু y ইকুয়াল টু z/3 and x y z equal to 384, then x equal to what? তো আমরা x y z equal to লেখা আছে 384, তাহলে আমরা জিজ্ঞাসা করা হয়েছে x এর মান কত। তাহলে x y ও x এর সমান, সেহেতু ইনটু x হবে, আর z equal to লেখা যায় হচ্ছে 3x এর সমান, তাহলে লেখা যাবে হচ্ছে 384, বা এটা করলে আসবে হচ্ছে 3x³ equal to 384, বা x³ ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে ভাগ করলে 128, বা x ইকুয়াল টু আসবে হচ্ছে কিউব রুট 128 ইকুয়াল টু লেখা যায় হচ্ছে 64 × 2 কিউব রুট। 64 কে কিউব রুট করলে আসে হচ্ছে 4, আর 2 কে কিউব রুট করলে 2⁻1/3, তাহলে 4 × 2⁻1/3 হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 52। নাম্বার 52-তে বলা আছে a trader purchases blue paints and yellow paints at the cost of টাকা 110 and টাকা 100 per liter respectively. He mixes blue and yellow paint at a ratio of 1:2 to make a certain paint of green color. He sells the green paint at a price of টাকা 120 per liter. If the trader makes a profit of 2000, how much yellow paint did he use to mix? তো আমরা ধরে নেই ব্লু পেইন্ট এবং ইয়েলো পেইন্ট, ব্লু পেইন্ট 110 টাকা করে ধরে নেই সে x কেজি কিনেছিল, আর ইয়েলো পেইন্ট 100 টাকা করে 2x পরিমাণ কিনেছিল, তাহলে এটা হবে হচ্ছে 101x, এটা আসবে হচ্ছে 200x, তো টোটাল হচ্ছে 310x, অর্থাৎ এটা হচ্ছে টোটাল। এখন বলা হচ্ছে সে গ্রিন পেইন্ট বিক্রি করে হচ্ছে 120 টাকা পার কেজি, তাহলে এই 3x পরিমাণ, অর্থাৎ 3x পরিমাণ গ্রিন পেইন্ট বিক্রি করে 120 টাকা পার কেজি, তাহলে এটার সেলিং প্রাইস হবে হচ্ছে 360x টাকা। তো তার কস্ট প্রাইস হচ্ছে 310x টাকা, আর সেলিং প্রাইস হচ্ছে 360x টাকা, তাহলে এই দুইটার ডিফারেন্স যেটা আছে সেটা হবে হচ্ছে প্রফিটটা, এই দুটোর ডিফারেন্স হচ্ছে 50x টাকা। তাহলে এই 50x টাকা সমান হচ্ছে এখানে 2000 টাকা, বা এটা x এর মান বের করতে গেলে 2000 ডিভাইডেড বাই 50 ইকুয়াল টু আসবে হচ্ছে 40, অর্থাৎ
40 কেজি। তো আমাদের জিজ্ঞাসা করা হয়েছে হাউ মাচ ইয়েলো পেইন্ট ডিড হি ইউজ টু মিক্স। তো ইয়েলো পেইন্ট হচ্ছে 2x পরিমাণ, যেহেতু 2x পরিমাণ সেহেতু টোটাল কোয়ান্টিটি ইয়েলো পেইন্ট হবে হচ্ছে 2x ইকুয়াল টু 2 ইন্টু 40 ইকুয়াল টু আসবে হচ্ছে 80 কেজি, অর্থাৎ এই 80 কেজি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 53। নাম্বার 53 তে বলা আছে ইফ x and y are positive integers and x minus y equal to 7 which of the following can be the value of x plus y। তো x minus y equal to 7 হলে আমরা লিখতে পারবো হচ্ছে x equal to, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে y equal to x plus 7, অর্থাৎ এই x plus 7 আর x এই দুইটা মিলে হবে হচ্ছে টোটাল যোগফলটা। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো x plus 7 ইকুয়াল টু আসবে হচ্ছে 2x plus 7। 2x plus 7 একটা বেজোড় সংখ্যা হবে, সেই ক্ষেত্রে এটা যোগ করলে অর্থাৎ x plus y যোগ করলে অবশ্যই একটা বেজোড় সংখ্যা হতে হবে। সেই ক্ষেত্রে অপশন অনুযায়ী 15 হচ্ছে একটা বেজোড় সংখ্যা, সেই ক্ষেত্রে 15 হতে পারে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 54। নাম্বার 54 এ বলা আছে নোটেশন হ্যাশ ইজ ডিফাইন্ড অ্যাজ a hash b equal to 4a square plus 4b square plus 8ab of for all non-negative integers. What is the value of x plus y plus 6 when x hash y equal to 144? তো এখানে যদি আমরা করি তাহলে x hash b equal a hash b equal to আসবে হচ্ছে 2a whole square plus 2 into 2a into 2b plus 2b whole square equal to লেখা যায় 2a plus 2b whole square। তাহলে a hash b equal to লেখা যাবে হচ্ছে 2a plus 2b whole square। এখন x hash y equal to দেওয়া আছে 144, তাহলে যেহেতু এটা এমন তাহলে এটা হবে হচ্ছে 2x plus 2y whole square equal to আসবে হচ্ছে 144, এটার সাথে কম্পেয়ার করলে বা এটা রুট করলে আসবে হচ্ছে 2x plus 2y equal to plus minus 12 বা 2 কমন নিলে x plus y equal to আসবে হচ্ছে plus minus 6। যেহেতু বলা আছে দুইটি নন নেগেটিভ ইন্টিজার সেহেতু নেগেটিভ মান যোগ করলে কখনোই হবে না, অবশ্যই পজিটিভ মান হবে, সেহেতু x plus y equal to আসবে হচ্ছে 6। তো আমাদের মান বের করতে বলা হয়েছে x plus y plus 6 এটার মান, তাহলে এটার মান হবে হচ্ছে 6 plus 6 equal to আসবে হচ্ছে 12। এই 12 হবে এই প্রশ্নের উত্তর, অর্থাৎ only 3 হবে, অর্থাৎ সি, অপশন সি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 55। নাম্বার 55 এ বলা আছে দ্য ডিফারেন্স অফ টু নাম্বারস ইকুয়াল 60% অফ দ্য স্মলার নাম্বার, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য বিগার নাম্বার টু দ্য স্মলার নাম্বার। তো বিগার নাম্বার ধরে নেই x আর স্মলার নাম্বার ধরে নেই y, তাহলে তাদের ডিফারেন্স হবে হচ্ছে স্মলার নাম্বারের 60%। 60% মানে হচ্ছে 0.6 অফ y, বা এটা করলে আসবে x ইকুয়াল টু 1.6y বা x বাই y ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে 1.6 বাই 1 বা x বাই y ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে 8:5, অর্থাৎ 8 বাই 5 হবে বা 8:5 হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 56। নাম্বার 56 এ বলা আছে হুইচ অফ দ্য ফলোইং ডেসক্রাইব দ্য রিলেশনশিপ বিটুইন a and b as shown in the pairs of numbers ab equal to 25, 310, 417, 526। তো এখানে দেখা যাচ্ছে 2 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হয় 4, তার সাথে 1 যোগ করলে হয় 5, আবার 3 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হয় 9, 1 যোগ করলে হয় হচ্ছে 10, 4 কে স্কোয়ার করলে হয় 16 আর 1 যোগ করলে হয় পরের সংখ্যাটা 17, 5 কে স্কোয়ার করলে হয় 5 5 25 প্লাস 1 ইকুয়াল টু হয় 26। তাহলে যে সম্পর্কটা হচ্ছে সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস 1, তাহলে a স্কোয়ার প্লাস 1 হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 57। নাম্বার 57 এ বলা আছে it takes 24 hours for 10 men to make 15 Christmas cakes. How many cakes can be made if 8 men work for 36 hours? তো আমরা এফিসিয়েন্সি যদি বের করি তাহলে 24 ঘন্টায় 10 জন লোক কেক তৈরি করতে পারে হচ্ছে 15। এফিসিয়েন্সি সমান রেখে 8 জন লোক 36 ঘন্টা করলে ধরে নেই x পরিমাণ কেক তৈরি করতে পারবে, এটা হবে ইকুয়েশন। তাহলে x ইকুয়াল টু আসবে হচ্ছে 8 into 36 into 15 divided by 24 into 10, এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 18, অর্থাৎ 18টা কেক তৈরি করতে পারবে, এটি হবে এই প্রশ্নের উত্তর।
তারপর অঙ্ক নাম্বার 58, নাম্বার 58 এ বলা আছে rectangle having an area of 56 cm is formed when one side of square is decreased by 5 cm and another side of a same square is increased by 5 cm. What is the perimeter of the original square? তো ধরে নেই স্কয়ারের প্রতিটা বাহু দৈর্ঘ্য ছিল x, সেহেতু একদিক দিয়ে আমরা 5 বাড়ালাম এবং আরেক দিক দিয়ে আমরা 5 কমালাম, তাহলে নতুন এরিয়া হবে হচ্ছে এইটা সমান সমান হচ্ছে রেক্ট্যাঙ্গুলার এরিয়া 56, বা এখান থেকে ক্যালকুলেশন করলে x স্কয়ার মাইনাস 25 ইকুয়াল টু 56, বা x স্কয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে 56 প্লাস 25 ইকুয়াল টু আসবে হচ্ছে 81, বা x ইকুয়াল টু আসবে হচ্ছে প্লাস মাইনাস 9। যেহেতু ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয় সেহেতু x ইকুয়াল টু আসবে হচ্ছে 9। আমাদের বের করতে বলা হয়েছে এই স্কয়ারের পেরিমিটার, অর্থাৎ পেরিমিটার স্কয়ারের পেরিমিটার হচ্ছে 4 বাহুর যোগফল অথবা 4 into x ইকুয়াল লেখা যাবে 4 into 9 ইকুয়াল টু আসবে হচ্ছে 36 সেন্টিমিটার, অর্থাৎ 36 সেন্টিমিটার হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 59, নাম্বার 59 এ বলা আছে x, y and z share টাকা 1800 in such a way that x is 2.5 times as much as y and y is 4 times as much as z. How much money does z receive? তাহলে আমরা ধরে নেই x, y, z, z দিয়ে কম্পেয়ার শুরু করব আমরা। z এ যদি a টাকা থাকে, y এর থাকবে হচ্ছে তার 4 গুণ অর্থাৎ 4 এ টাকা, আর x এর থাকবে হচ্ছে তার 2.5 গুণ, তাহলে এটা আসবে হচ্ছে 10 এ টাকা। তাহলে টোটাল যে টাকার পরিমাণ বা ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে 10 এ প্লাস 4 এ প্লাস এ। এই 1800 টাকা সেই রেশিও অনুসারে ভাগ করা হবে, বা এটা করলে আসবে হচ্ছে 15a ইকুয়াল টু 1800, বা a ইকুয়াল টু আসবে হচ্ছে 120। তো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে হাউ মাচ মানি ডাজ জেড রিসিভ, জেড এ পরিমাণ টাকা রিসিভ করে, সেই ক্ষেত্রে সে রিসিভ করবে হচ্ছে 120 টাকা, অর্থাৎ 120 হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 60, নাম্বার 60 তে বলা আছে ইন দ্য ফিগার AB ইকুয়াল টু BC ইকুয়াল টু CD and অ্যাঙ্গেল BCE ইকুয়াল টু 150 ডিগ্রি, ক্যালকুলেট CAB। অর্থাৎ চিত্রটা আমরা এঁকে নেই। এটা ছিল C, এখানে টানলে এটা হবে হচ্ছে D, এটা হচ্ছে B, এটা হচ্ছে A, এটা হচ্ছে E। তো প্রশ্নে বলা আছে এই AB ইকুয়াল টু BC ইকুয়াল টু CD, আর কোণ DCE অর্থাৎ DCE এই কোণটা হচ্ছে 105 ডিগ্রি। তো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, প্রশ্নে বলা আছে CAB ইকুয়াল টু কত, অর্থাৎ এই কোণটা কত। তো যেহেতু এটা বহিস্থ কোণ, তার অন্তস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ হবে হচ্ছে ARD, অর্থাৎ CAD প্লাস কোণ CDA ইকুয়াল টু হবে হচ্ছে 105 ডিগ্রি। তো এখানে এটা যদি আমরা ধরে নেই y কোণ, এটা y কোণ যেহেতু দুই বাহু সমান, আর এটা যদি x কোণ ধরে নেই দুই বাহু সমান, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো হচ্ছে x প্লাস y ইকুয়াল টু 105 ডিগ্রি। আর এখানে যদি আমরা কল্পনা করি তাহলে এই কোণটার মান হবে হচ্ছে 180, অর্থাৎ এই টোটাল কোণটাকে যদি আমরা হিসাব করি তাহলে লিখতে পারবো x প্লাস এটুকের মান হচ্ছে 180 মাইনাস 2y প্লাস 105, এইটা ইকুয়াল টু আসবে হচ্ছে 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আর এইটা একটা সরল কোণ, সেই ক্ষেত্রে এটাও 180 ডিগ্রি সমান হবে। এখান থেকে যদি আমরা মান বের করতে যাই তাহলে x প্লাস 180 মাইনাস y এর জায়গায় আমরা এখান থেকে y বের করে নিব, y ইকুয়াল টু 105 মাইনাস x, তাহলে লিখতে পারবো হচ্ছে 2 ইন্টু 105 মাইনাস x প্লাস 105 ইকুয়াল টু 180 ডিগ্রি, বা 180 কাটা, এই পাশে থাকছে হচ্ছে x মাইনাস 210 ডিগ্রি প্লাস 2x প্লাস 105 ডিগ্রি ইকুয়াল টু 0, বা 3x ইকুয়াল টু লেখা যায় হচ্ছে 105 ডিগ্রি, বা x ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে 105/3 ইকুয়াল টু আসবে হচ্ছে 35 ডিগ্রি। অর্থাৎ এই x কোণের মান হচ্ছে 35 ডিগ্রি, অর্থাৎ কোণ CAB ইকুয়াল টু আসবে হচ্ছে 35 ডিগ্রি। তাহলে এই 35 ডিগ্রি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব ডেসক্রিপশনে তার কারেকশন দেওয়ার জন্য। ধন্যবাদ।